প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, 2026-এ রায়মার্টিন প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞানের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2 নম্বর স্কুল, বিভাগ ক, উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়, এটি হলো আলোর অনুকূলবর্তী চলন। অপশান ক। সঠিক বাক্যটি নির্বাচন করো। অপশান খ হবে। 1-2 প্রশ্নের উত্তরটি হবে অপশান খ। ডিএনএতে অনুপস্থিত নাইট্রোজেন ক্ষারটি হলো ইউরাসিল। অপশান খ। অগ্রস্ত প্রকটতায় সাহায্যকারী এবং বাধা সৃষ্টিকারী উদ্ভিদ হরমোন দুটি হলো অক্সিন ও জিব্রেলিন। অপশান ক। টিকটিকের লেজ দেহ থেকে বিচ্ছিন্ন হলে তার পুনরুৎপাদন ঘটে যে কোষ বিভাজনের দ্বারা, তা হলো মাইটোসিস। অপশান ক। মানব মস্তিষ্কের যে অংশটি ডেট্রুসার পেশির সংকোচন ঘটিয়ে মূত্র ত্যাগে সাহায্য করে তা হলো পন্স। অপশান খ। প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? অ্যাবডাকশন ডেল্টয়েড। অপশান গ। একটি উদ্ভিদের মেসোফিল কলার কোষে ক্রোমোজোমের সংখ্যা 24 হলে সেই উদ্ভিদের বীজের শস্য কোষে ক্রোমোজোমের সংখ্যা হবে 36টি। অপশান খ। বিভাগ খ, কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ দেখা যায়। অ্যানাফেজ দশায় দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে। ল্যাকটিক অ্যাসিড সঞ্চয়ের ফলে পেশি অবসাদগ্রস্ত হয়। সত্য মিথ্যা? হিস্টোন প্রোটিন সংশ্লেষ করে ইন্টারফেজ দশা সত্য। র্যানভিয়ার পর্বের উপস্থিতির জন্য স্নায়ু উদ্দীপনা দ্রুত গতিতে প্রেরিত হয়। মিথ্যা। ইউক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার ঘটে, এটাও সত্য। এ স্তম্ভ বি স্তম্ভ, হাত উৎপাদন বৃদ্ধি। অ্যাড্রিনালিন, C10H9O2N, অক্সিন, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতির। উদ্ভিদের ট্যাকটিক চলন একটি উদাহরণ হলো শৈবালের আলোর দিকে চলন। শৈবালের আলোর দিকে চলন হলো ট্যাকটিক চলনের উদাহরণ। শৈবালের আলোর দিকে চলন হলো ট্যাকটিক চলনের উদাহরণ। বৈসাদৃশ্যটি হলো নিউরন। বিভাগ গ, পিউটারির নিউরোহাইপোফাইসিস থেকে নিঃসৃত একটি হরমোনের নাম ও তার কাজ। 59 নম্বর পৃষ্ঠা শীত দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পিউটারির পশ্চাৎখণ্ড বা নিউরোহাইপোফাইসিস থেকে ক্ষরিত হরমোনগুলি। শীত দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পশ্চাৎ পিউটারি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয়, ভেসোপ্রেসিন আর অক্সিটোসিন। ভেসোপ্রেসিনের কাজ এবং অক্সিটোসিনের কাজ, এই দুটি কাজ তোমরা অবশ্যই উল্লেখ করবে। লেন্স বা কোণে অস্বচ্ছ হয়ে পড়লে দৃষ্টিতে ক্রমশ অস্পষ্ট হয়, এই ধরনের ত্রুটিকে কি বলা হয়? ছানি বলে। এর প্রতিকার পদ্ধতি হলো রায়মার্টিন ছকে 112 নম্বর পৃষ্ঠা 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ছানি প্রকার প্রতিকারের উপায়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পার্থেনোকপিতে সাহায্য করে এমন একটি হরমোনের নাম অক্সিন। রিচমন্ড লং এর প্রভাব কি? 44 নম্বর পৃষ্ঠা 27 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রিচমন্ড লং প্রক্রিয়া কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। একটি বিস্তৃত প্রাণী গ্রমণে উদ্যত, এর 4টি সম্ভাব্য কারণ কি? 135 পৃষ্ঠা 1 দাগে অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো। 145 নম্বর পৃষ্ঠা 1 দাগে অনুরূপ প্রশ্ন, বিস্তৃত একটি প্রাণী গ্রমণে উদ্যত হলো, এর 4টি সম্ভাব্য কারণ উল্লেখ করো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। গমনে চালিকা শক্তির উদ্দেশ্য হলো খাদ্য সংগ্রহ করা, আত্মরক্ষা, প্রজনন, অনুকূল পরিবেশের সন্ধান, প্রতিযোগিতা হ্রাস। এই 5টি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। 5টি পয়েন্টের মধ্যে যে কোনো 4টি পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে। ডিএনএ ও আরএনএর মধ্যে প্রদত্ত বিষয়গুলি পার্থক্য নিরূপণ করো। পেন্টোজ শর্করা ও নাইট্রোজেন বেস আর কাজ। 186 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ডিএনএ ও আরএনএর পার্থক্য। পেন্টোজ শর্করা
বিষয় উল্লেখ করে পাঠ্যগুলো তোমরা উল্লেখ করবে। নাইট্রোজেন বেস এবং কাজ বিষয় উল্লেখ করে পাঠ্যগুলো তোমরা উল্লেখ করবে। টেলোমেয়ার কি, এর গুরুত্ব লেখো। 194 নম্বর পৃষ্ঠা 30 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টেলোমেয়ার কি, এর গুরুত্ব কি? তোমাদের শর্ট প্রশ্নের জন্য তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বিভাগ ঘ, মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 140 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চোখের প্রস্থচ্ছেদের চিত্র 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চিত্রটি অঙ্কন করে নামগুলো তোমরা উল্লেখ করবে। অথবা প্রশ্নের উত্তরটি 213 নম্বর পৃষ্ঠার ছবিটি তোমরা দেখো। উদ্ভিদ কোষে অ্যানাফেজ দশার চিত্রটি অঙ্কন করে তোমরা নামগুলো উল্লেখ করবে। সাইনোভিয়াল তরলের অবস্থান ও দুটি কাজ 110 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সিএফসি কি, এর কাজ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সাইনোভিয়াল তরলের অবস্থান ও দুটি কাজ, এই প্রশ্নের উত্তরটি 110 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি ভুল দেখানো ছিল। 159 নম্বর পৃষ্ঠার 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সাইনোভিয়াল তরল কি, এর কাজ 159 নম্বর পৃষ্ঠার 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 159 নম্বর পৃষ্ঠায় 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মাছের গমনে সাহায্য করে দুটি অস্থিপেশী ও দুটি সচল অস্থিতন্ত্রীর নাম 151 নম্বর পৃষ্ঠা 9 দাগে ও 150 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দুটি অস্থিপেশী হলো কোয়াড্রিসেপস ফিমোরিস পেশি আর গ্লুটিয়াস ম্যাক্সিমাম পেশি। গ্লুটিয়াস ম্যাক্সিমাস, কোয়াড্রিসেপস ফিমোরিস আর গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এই দুটি পেশি তোমরা অবশ্যই উল্লেখ করবে। সচল অস্থিসন্ধিগুলির মধ্যে তোমরা উরুসন্ধি, বল সকেট সন্ধি, উরুসন্ধির মধ্যে রয়েছে বল সকেট সন্ধি, হাঁটু সন্ধিকে কবজা সন্ধি বলা হয়, গোড়ালি সন্ধি, স্কন্দ সন্ধি, কুনই সন্ধি, এই 5টা সন্ধির মধ্যে যে কোনো 2টো বা 3টে সন্ধির নাম তোমরা অবশ্যই উল্লেখ করবে। ধরো তোমার বাড়িতে কেউ কলিং বেল বাজালো এবং তুমি দরজা খুলে দিলে, এক্ষেত্রে তুমি কীভাবে উত্তেজনায় সাড়া দিলে তা স্নায়বিক পথ একটি শব্দচিত্রের সাথে দেখাও। এই প্রশ্নের উত্তরটি 96 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অনুরূপ প্রশ্ন তোমরা দেখো, দরজায় ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি শব্দচিত্রের সাথে দেখাও। এই অনুরূপ প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রেমিজেস ও রেকটিসেস কাকে বলে? 117 নম্বর পৃষ্ঠা 16 দাগ এবং 17 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। রেমিজেস অবস্থান ও কাজ, রেকটিসেসের অবস্থান ও কাজ, এইগুলো তোমরা অবশ্যই উল্লেখ করবে। নর কি? 193 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা ও প্রকরণ সৃষ্টি মিউসিস তাৎপর্য বর্ণনা করো। 199 নম্বর পৃষ্ঠায় 84 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 84 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো। 188 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
10 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো তুলে ধরবে। মাইটোসিস কোষ বিভাজনের মাইটোসিসে মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। 177 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মেটাফেজ দশার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো তোমরা লিখতে হবে, তোমাদের খাতায় লিখতে হবে। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যাবে।